তো বইয়ের কোশ্চেন তো দেবো অবশ্যই। আমি যে বললাম না আজকে সকালে যে স্ট্যাটের বইটা ওরা এমন ভাবে পড়ছে যে স্ট্যাট বইটা পারলে তুমি কোশ্চেন পেপার 70% পেরে যাবে। ওদের বলছিলাম। দেখো এই যে ফার্স্টে তুমি কি, শোনো, তুমি এই যে এখানের ডেটা গুলো তুমি দেখো। লেস দেন 0 হচ্ছে একজনও নেই, লেস দেন 3 15 জন, লেস দেন 8 40 জন, লেস দেন 15 70 জন, লেস দেন 18 88 জন, লেস দেন 90 92, সো লেস দেন 20 হচ্ছে 92। যাই হোক, এটা কিন্তু একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল। আমরা কিন্তু গ্রাফ ড্র করব না, কিন্তু গ্রাফ ড্র না করি আমরা মিডিয়ান ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ হ্যান ত্যান হাবি জাবি আমরা এগুলো বের করি। এই এক্সাম্পলটা তুমি দেখে নিও। আমি এটা এখান থেকে দেখাই মনে করো। আচ্ছা, আমাদের টোটাল এখানে কতজন আছে বলো? 140 জন। তো এখন তুমি আমাকে এখান থেকে বলো যে আপার কোয়ার্টাইল পজিশন কোনটা? না, তুমি আগে আমাকে বলো যে লোয়ার কোয়ার্টাইল পজিশন। ওই যে 140 + 1 / 2। তো তাহলে কত হলো? না না, সরি, এটা এটা তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে n/2, এখানে আর +1 করতে হবে না। এটা তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাহলে +1 করতে হবে না, সরাসরি ওয়ান 140/2 কত? আচ্ছা, 70th পজিশন, ঠিক আছে কিনা? তো 70th পজিশন, তাহলে 70th পজিশনে কত ভ্যালু আমি জানি না। আচ্ছা, তো 70th পজিশনটা কোথায় কোথায় বলো তো? 70th পজিশনটা হচ্ছে এই যে এই 54 57 তার 112 এই দুই পজিশনের মধ্যে নাকি? তুমি বলো যে 57th পজিশনে কি আছে বলো। মানে এই যে 4 যে ভ্যালুটা, এক্স ভ্যালু, এটা কোন পজিশনে আছে? 57। আচ্ছা, আর আমরা যেটাকে মিডিয়ান চাচ্ছি এক্স ভ্যালুটা, মিডিয়ান যেন কোন পজিশনে আছে? 70th পজিশন। আর এটার পরে আরেকটা ভ্যালু, এই যে সিক্স ভ্যালুটা, মিডিয়ান তো এই দুই ভ্যালুর মধ্যেই আছে নাকি? 57 তার 57 পজিশন আর 112 পজিশন, তাহলে 70th পজিশন এখানে কোথাও আছে। তো বলো তাহলে এখন ওই যে সিক্স যে ভ্যালুটা ওইটা কত পজিশন আছে? 112। এবার তুমি গ্রেডিয়েন্ট স্টাইলে করে ফেলো। তাহলে গ্রেডিয়েন্ট স্টাইলে এটা আমরা কি করে করব? হ্যাঁ, y2 - y1 = x2 - x1, এটা আমরা দুইবার লিখবো তাই না? ধরো প্রথমে একদম নিচেরটা আর একদম উপরেরটা ধরে করতেছি। তাহলে y2 - y1, ঠিক আছে কিনা, / x2 - x1, ঠিক আছে। এবার হচ্ছে কোনটা আবার লিখি, y2 - y1 / x2 - x1 এবার ধরো উপরেরটা আর মাঝখানটা নেই, তাহলে 70 - 57 কি x - 4, ঠিক আছে না? এভাবে ইন্টারপোলেশন করে এখানে এক্স এর ভ্যালুটা কি হলো, অটোমেটিক চলে গেল কেন? হুম। এভাবে করে আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো, ওই গ্রাফ ড্র না করি, ঠিক আছে কিনা? 2 - 4, এটা দ্বারা আমরা কি বের করছি? মিডিয়ান। তারপর আমরা গ্রাফ থেকে দেখে নেবো যে মিডিয়ান কত আসে মোটামুটি। আমার কাছে কিন্তু বই আছে, গ্রাফটা আরো ভালো করে আমি বুঝতে পারবো।
মিডিয়ানটা অ্যাকচুয়ালি কত? সিএফ, আমি একটু বই থেকে দেখে নিচ্ছি। স্কেলার সেখানে দেখো তো কোনো নেই। ও না, এটা তো বাংলাদেশ। 70, ওই 4.5 থেকে 4.6 এর মধ্যে। ঠিক আছে, পারফেক্ট। রাখো তাই বলতেছি। ঠিক আছে, এটাকে বলে কি, দ্য মেথড অফ ইন্টারপোলেশন। ঠিক আছে কিনা? ওকে, এটা গেল তো, ইন্টারপোলেশন করো কিন্তু আমরা তাহলে ভ্যালু সব বের করতে পারি। এবার তোমার সাথে আমাদের লাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে এটা শেষ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা কি? এইটা হচ্ছে, মনে করো আমরা একটা সেট অফ ডেটার মিন বের করলাম। আর কি বের করলাম? মিন বের করলাম। মিন বের করার পরে সেই মিনের সাথে অন্যান্য ডেটাগুলার ডিফারেন্স কত, সেইটার মেজারমেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যেমন ধরো আমরা কি মিন বের করি, মনে করো এই যে দেখো এখানে একটা সেট অফ ডেটা এখানে দেওয়া আছে। এই যে 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19। তো এইগুলোকে মনে করো একটু প্লাস মাইনাস করে এইভাবে করে সাজানো হয়েছে। 5 থেকে 10, 10 থেকে 15, তারপরে কি 15 থেকে 20। শোনো, তিনটা ডেটা দেওয়া আছে, ঠিক আছে না? তো শোনো, মিন, আচ্ছা মিনের ফর্মুলা কি বলো? সাম অফ এক্স, এক্স বাই এন, মানে যতগুলো ডেটা আছে সবগুলোর সাম ডিভাইডেড বাই এন। আচ্ছা, তো তুমি এখন আমাকে বলো, তো এখানে তো এখানে তো ডেটা আছে 5 থেকে 10। তুমি বলবো স্যার এখানে তো 5 থেকে 10 ডেটা আছে, তো আমি কোন ডেটাটাকে নিই? যদি একটা ফিক্সড ডেটা দেওয়া থাকে তা তো ভালো, কিন্তু ফিক্স যদি দেওয়া না থাকে তো আমরা ওখান থেকে একটা ডেটা নিই। বলবো স্যার 5 থেকে 10 আমি আন্দাজে কোনটা নিই? না, এখানে আন্দাজে নিব, সবকিছু নিউজ। এটা হচ্ছে এখানে যদি এখন রেঞ্জ অফ ডেটা দেওয়া থাকে, সেখানে আমরা তখন ওদের মিড ভ্যালু, যদি একটা ভ্যালু দেওয়া থাকে তাহলে তো হয়ে গেল। যদি একটা ভ্যালু দেওয়া না থাকে তখন আমরা কি নিব? মিড ভ্যালু নিব, মাঝখানে ভ্যালু। ঠিক আছে কিনা? তো এখানে দেখো, ওরা যেভাবে সাজাইছে এটা আমার পছন্দ হচ্ছে না। আমি এটা একটু মাইক্রোসফট ওয়ার্ডে যাই। আচ্ছা, তো এখানে তুমি খেয়াল করো, এখানে এই ডেটা মিড ভ্যালু, আচ্ছা যতগুলো লাগে আর কি, পুরোটাকে আমি প্রথমে হচ্ছে এক্স ভ্যালুস, তারপর হচ্ছে এক্স ভ্যালুর মিড মাঝখানে গুলো, এক্স ভ্যালুর মিড মাঝখানে গুলো। তারপর হচ্ছে এফ ভ্যালুস। আচ্ছা আগে এইটুকু লিখি। প্রথমটা বলো কত ছিল? প্রথমটা ছিল হচ্ছে গিয়ে 5 থেকে 10, তাই না? 5 থেকে 10। তারপরটা কত ছিল? 10 থেকে 15, 10 to 15। তারপরটা কত ছিল? 15 থেকে 20। আচ্ছা, এটাকে আসতেছে না। শেয়ারিংটা চেঞ্জ, শেয়ার এভরিথিং দিতে মানে, তো 5 থেকে 10, এটার মিড ভ্যালু কত আসে? 5 + 10 ডিভাইড বাই, মানে 7.5। 10 থেকে 15, এটার মিড ভ্যালু কত আসে? 10 + 15 ডিভাইড বাই 2, মানে 12.5, 12.5। 15 থেকে 20, মানে 15 + 20 ডিভাইড বাই, মানে 17 পয়েন্ট। হ্যাঁ,
এখন আমরা আসি এদের ফ্রিকোয়েন্সি কত বলা আছে। তো প্রথমটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 7, তারপর একটা 8, তারপর একটা 5। 7, তারপর একটা 8, তারপর একটা 5। আচ্ছা, এখন এই যে এক্স এর ভ্যালু যে 7.5, তো এরকম ভ্যালু কয়টা আছে বলো? 7টা। তাহলে এখানেই টোটাল মানে কত ভ্যালু আছে? 7.5 ইন্টু 7। কারণ এই যে 7.5 যে ভ্যালুটা আছে, এই ভ্যালু কয়টা আছে? 7টা আছে। তাহলে 7.5 ইন্টু 7 তাহলে কত হয়? ক্যালকুলেটর নাও। 52.5। আচ্ছা, 12.5 এই ভ্যালু কয়টা আছে, মানে এই ভ্যালুর ওয়েট কত? 8। তাহলে টোটাল এখানে ওয়েট কত? 12.5 ইন্টু 8, কেমনে? 100। 8। 17.5 এই ভ্যালু কয়টা আছে? হুম, 87। 87.5। এখন তাহলে বলো, টোটাল এক্স যাকে আমরা বলি হচ্ছে, যাকে আমরা বলবো হচ্ছে সাম অফ এক্স, এটা কত আসতেছে? তাহলে 52.5 প্লাস 100 প্লাস 87.5। হুম হুম 240। তাহলে মিন ইকুয়াল টু, এখন বলো তুমি মিনের ফর্মুলা কি? সাম অফ এক্স বাই টোটাল এ, মানে টোটাল ডেটা কতগুলো আছে। সাম অফ এক্স বলো কত আসলো? 240। আর টোটাল ডেটা আছে কতগুলো? না, 7.5 আছে 7টা, 12.5 আছে 8টা, আর 7.5 আছে 5টা। তাহলে 7, 8, 5, 20। 7 প্লাস 8, 15। 15 প্লাস 5, 20। 7.5 আছে কয়টা? 7টা। 12.5 আছে কয়টা? 8টা। 17.5 আছে কয়টা? 5টা। টোটাল ডেটা আছে কয়টা? 7 প্লাস 8 প্লাস 15, 20টা ডেটা আছে। তাহলে মিন দাঁড়াচ্ছে হচ্ছে 100, সরি 12। মিন দাঁড়াচ্ছে হচ্ছে 12। ঠিক আছে কিনা? আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলা তুমি দেখো কি বলছে। আর টোটাল ডেটা স্কোয়ার, মানে টোটাল ভ্যালু স্কোয়ার বাই এন, মাইনাস ওই সাম অফ এক্স বাই এন, মানে তো মিন। ও, তাহলে তো মিন তোমরা বের করছি। হ্যাঁ, তাহলে এখন এবার টোটাল এক্স স্কোয়ার বের করতে। টোটাল এক্স স্কোয়ার বের করতে। এক্স স্কোয়ার বলতে 7.5 স্কোয়ার। 7.5 স্কোয়ার আছে কয়টা? 7টা। তাহলে 7.5 স্কোয়ার ইন্টু 7, 393.75, তাই না? হ্যাঁ, বলো টোটাল 12.5 স্কোয়ার আছে কতগুলো? 1250। আচ্ছা, টোটাল 17.5 স্কোয়ার আছে কতগুলো? এই, তাহলে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে টোটাল এক্স স্কোয়ার ইকুয়াল টু টোটাল এক্স স্কোয়ার, মানে তাহলে কি? সাম অফ এক্স স্কোয়ার, তাই না? এটা না লিখে তুমি এবারে একবার এগুলো অ্যাড করে দাও। ডিমেনশন। এবার তুমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলাতে বসা দাও। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলাটা কি আমি বলে দিচ্ছি। আমি এখানে এখানে লিখে আবার লিখি তাহলে। রুট ওভার
এই যে এইভাবে করে বসে বসে সব ফর্মুলা লিখে আর ওয়ার্কশিট বানাই, এই যে কি যে কষ্ট এটা, বুঝিস না? তোরা তো মনে করি যে স্যার শুধু ওয়ার্কশিট বানায় আমাদের প্যারা দেয়, কষ্ট করে যে বানাই এগুলা। আচ্ছা, তো সাম অফ এক্স ফর্মুলা কি ছিল? সাম অফ অল দা এক্স স্কোয়ার বাই এন, এন মানে টোটাল নাম্বার অফ ডেটা। সাম অফ অল দা এক্স স্কোয়ার কত? 3175 ডিভাইড বাই টোটাল ডেটা কতগুলো আছে জানি? 20টা। হ্যাঁ, এটা স্কোয়ার। ও না, এটা না, এইটা স্কোয়ার না, সরি, এটা তো স্কোয়ার হবে না, এখানে তো স্কোয়ার ছিল না, স্কোয়ার শুধু পরেরটাতে। হুম। ওটা তো ওই যে ডেটা স্কোয়ার, তো আমরা এই যে ডেটা গুলোকে স্কোয়ার করে তো আমরা বের করছি। হ্যাঁ, তাহলে এখানে পাওয়ার যদি দিয়ে বলতে কি, তো পাওয়ার ওয়ান বসে বের করবো, মাইনাস, মানে পাওয়ার তো হবে না কিছু, তারপর ওই জন্য মাইনাস কি সাম অফ এক্স বাই এন, ওইটা আবার হোল স্কোয়ার। সাম অফ এক্স বাই এন মানে তো মিন, মিন তো আমরা বের করছি, তাহলে এত ঢং করার কি দরকার? ইন্টু 12, 12, 12, 12 স্কোয়ার করলেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের হচ্ছে। এই, এভাবে 14.7। হুম, রুট করলে আনসার। অনেক সময় একটা জিনিস দেখো, আমাদেরকে অনেক সময় কম্বাইন্ড সেট বের করতে হয়। যেমন দেখো এই কোশ্চেনটা খেয়াল করো, কি বলছে? 30 বয়েজ, 25 গার্লস ওয়ার ইচ আস্কড হাউ মেনি পেটস দে ওন। ঠিক আছে কিনা? তো তুমি আমাকে বলো, এখানে বয়েজ, সাম অফ বয়েজ কত, মানে বয়েজ টোটাল কত বলছে? বয়েজ তো 30 জন। তুমি এখানে দেখো যে সাম অফ অল দা বয়েজ মিলে কত বলছে? 56 বলছে। যে এই যে এখানে টিক দিছি। আমার বয়স কত বলছে? 56। হুম, তাহলে 30 জন ছেলে টোটাল কতগুলো কুত্তা আছে? 56টা। এখন আমাদেরকে বলছে সবার কম্বাইনটা বের করতে। টোটাল ডগস বয়েজদের কত? 56, আর গার্লসদের কত? 50। টোটাল ডগি স্কোয়ার, ডগি স্কোয়ার, ওই যে সাম অফ এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার বের করতে হবে। দেখো বয়েজ স্কোয়ার কত বলছে? হুম, গার্লস স্কোয়ার কত বলছে? একটু বেশি হতো। Yes. তাহলে কত আসে বলো, এটা মিলাই। প্রথমটা হচ্ছে 106, নিচেরটা হচ্ছে 306। এখন যদি তোমাকে বলো যে তুমি তাহলে বয়েজ আর গার্লস মিলে তুমি যদি সবার কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা বের করো, তাহলে বলো ফর্মুলা কি, আমি এখানেই তাহলে বসাই। ঠিক আছে কিনা? কালারটা চোখে লাগতেছে। রুট ওভার, বলো সবগুলো ডেটার স্কোয়ারের সাম কত? স্কোয়ারের সাম কত? 306। ওই যে ডগ স্কোয়ার। আর টোটাল নাম্বার অফ ডেটা কতগুলো, মানে টোটাল নাম্বার অফ ডেটা আমরা কয়জনের নিছি? 30টা ছেলের আর 25টা মেয়ে, তাহলে মোট 55টা, 55টা ডেটা আমরা নিছি। মাইনাস
সাম অফ এক্স মানে জাস্ট সাম অফ এক্স মানে এখন কিন্তু এক্স স্কোয়ার নেই, শুধু এক্স। তার মানে সাম অফ ডগস অনলি। তো সাম অফ ডগস, মোট ডগস কত, ডগস কতগুলো আছে? হ্যাঁ। আর এন মানে টোটাল নাম্বার অফ ডেটা, মানে কয়জন আমরা জিজ্ঞেস করছি? বয়স 30 জন, 55 বললেই এখানে কি বলে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়ে আসবে। ঠিক আছে। একটা জিনিস এখানে আমার একটু বলা দরকার, সেটা হচ্ছে সাম অফ এক্স স্কোয়ার আর সাম অফ এক্স স্কোয়ার এরা কিন্তু সেম না। কেন সেম না? আমি ব্যাপারটা ক্লিয়ার করি, দেখো। ধরো টু আর থ্রি মনে করো, তো টু প্লাস থ্রি হোল স্কোয়ার মানে, আগে আমি, আচ্ছা এভাবে না, আগে আমি সাম অফ এক্স করি। সাম অফ এক্স কত এটা? 5। তাহলে সাম অফ এক্স, সেই দিকে আগে আমি এখানে সাম অফ এক্স করি। সাম অফ এক্স হচ্ছে, সাম অফ এক্স মানে কি, জাস্ট ওই ডেটা গুলো একদম সরাসরি অ্যাডিশন, তাই না? মানে 5। তাহলে সাম অফ এক্স স্কোয়ার হচ্ছে তাহলে 5 স্কোয়ার, 25। আচ্ছা, এখন আমি যদি বলি যে আমি চাচ্ছি সাম অফ এক্স স্কোয়ার, তার মানে কি আগে স্কোয়ার করে তারপর যোগ করি। তো আগে 2 স্কোয়ার, 3 স্কোয়ার করি, তারপর যোগ করি। 4 + 9, 13। এই যে দেখো, সাম অফ এক্স স্কোয়ার আর সাম অফ এক্স হোল স্কোয়ার কিন্তু সেম, ডিফারেন্ট, মাথায় রাখতে হবে। ব্যাস, আমাদের এই চ্যাপ্টার শেষ। And that's all for today. Thank you. ভিডিওগুলো মন দিয়ে দেখবা।